আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি বাসার কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে বিকেলটা আমার কেমন কেটেছে সেটা নিয়ে আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি না টেনে দেখে যাবেন। তো এই তো আমরা বের হয়ে পড়েছি বিসমিল্লাহ করে। তো আয়নার আব্বুও নেমে পড়েছে। তো প্রতিদিন যেহেতু বাসায় বসে থাকি, তাই ভাবলাম যে আজকে একটু হাঁটাহাঁটি করে আসি। এমনিতেই তো এখন কম বেশি কিন্তু সবারই অনেক অল্প বয়সে অনেক সমস্যা দেখা দেয়, তাই কিন্তু মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করলে শরীরের জন্য ভালো হয়। তো সবাই কিন্তু সবার শরীরের কথা চিন্তা করে সব কিছু ভেবে চিন্তে তারপর মেনটেন করে চলার চেষ্টা করবেন, কেননা আপনার শরীর সুস্থ থাকলে কিন্তু আপনার মন ভালো থাকবে, সব কিছুই আপনার কাছে ভালো লাগবে। তো এই রাস্তায় প্রচুর পরিমাণ ডাস্ট থাকার কারণে আমার কিন্তু বেরোতে একদম ভালো লাগে না। আয়ান হাঁটতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল, ওর জুতোর ভিতরে ধুলাবালি ঢুকে যাচ্ছিল। তো ওরা সেগুলো ক্লিন করে আবার ওকে নিয়ে হাঁটছে। তো ওরা বাবা ছেলে হাঁটছেন, আমিও হাঁটছি, তার সাথে আমার শাশুড়িও হাঁটছেন। তো আমরা এক একজন এক একভাবে হাঁটছিলাম, চারিপাশটা দেখছিলাম। যেহেতু আজকে হাঁটবো বলেছি তাই হাঁটছি, সবাই সবার মতো করে হাঁটছিলাম আর চারিপাশের পরিবেশটা দেখছিলাম, কেননা চারিপাশের পরিবেশটা অনেকটাই সুন্দর যে না দেখে কোনো উপায় নেই। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথেও অনেক সুন্দর একটা পরিবেশ আমি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো আমি চলে এসেছি অনেক সুন্দর একটা পরিবেশে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তার সাথে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদেরকে করে যাব, যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি তা অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি জানাতেও ভুলবেন না, কেননা আপনার একটি মূল্যবান মতামতের কারণেই কিন্তু আমি আরও একটি ব্লগ নিয়ে আসতে অনেকটাই আগ্রহী হই। আর এর সাথে আমি আরও একটি কথা বলে যাব, আমার নিত্য নতুন আপু ভাইয়ারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সত্যি আমি আপনাদের এই সাপোর্ট পাবো বলে কখনো কল্পনাও করিনি। তবে আমি আশা করব যে আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। তো এই তো আমি একদম চলে এসেছি কাশফুলের বাগানের ভেতরে। এই ভিউটা আমি আপনাদেরকে সব সময় অনেক দূর থেকে দেখাই, তো আজকে আর দূর থেকে দেখাবো না, একদম কাছ থেকে দেখাবো। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও হয়তো অনেক ভালো লাগবে। তো সত্যি আসলে আল্লাহর সৃষ্টি, আল্লাহ কখন যে কী করে ফেলে আমরা টেরও করতে পারি না। তো সব মিলিয়েই কিন্তু আমাদের এই পৃথিবীটা কখনো এভাবে, কখনো ওভাবে, কখনো আমরা এই পৃথিবীতে, কখনো আবার আল্লাহর এক ইশারায় আমরা আবার অন্য কোথাও। তো আল্লাহই সব কিছু আমাদের ঠিক করে রেখেছেন। তো আমি দেখছিলাম আর মুগ্ধ হয়ে গিয়েছি। তো কিছু বলার নেই, যেহেতু এত সুন্দর একটা পরিবেশে এসেছি, বুঝতেই পারছেন যে আমার সময়টা কতটা ভালো কাটছে। তো আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখে যাবেন প্লিজ।
এই তো আমরা চলে এসেছি এখানে। তো আয়ান আব্বু অনেক সুন্দর করে হাঁটছেন, আর এদিকে একজন বক নিয়ে যাচ্ছেন। তো বকটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এদিকের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর, তাই আমি অসম্ভব সুন্দর পরিবেশটাকে তো আর মিস করতে পারি না, আর আপনাদেরকেও দেখাবো না সেটাও তো হয় না, তাই আমি আপনাদেরকেও দেখাচ্ছিলাম। আর এদিকে আমি আয়না আব্বুকে বলছিলাম আমাকে কিছু কাশফুল পেড়ে দিতে। আমি চেষ্টা করেছি, বাট আমি সুন্দর করে তুলতে পারছিলাম না, যদিও কিন্তু আমার খুব একটা পছন্দ না গাছ থেকে ফুল ছিঁড়া। তবে এখানে যেহেতু বেশ ফুল আছে আর এইগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, আর প্রতিদিন তো আমি এখানে আসবো না, আমার অতটা এনার্জি নেই বাইরে আসার, এসে ঘোরাফেরা করার। তো তাই আমি আয়না আব্বুকে বলছিলাম যে আমাকে কিছু ফুল বড় বড় করে নিয়ে দিতে, আমি এটাকে নিয়ে বাসায় সাজাবো। তো তাই আয়না আব্বু আমাকে কিছু ফুল ভেঙে দিল। আর এদিকে তো চারিপাশের পরিবেশটা আপনারা কিছু কিছু করে দেখেছেনই। তো আশা করছি আপনাদের ভালো লাগছে। তো যেহেতু সন্ধে হয়ে আসছে, বাসায় তো যেতে হবে, তাই বাসায় কিন্তু ফেরত চলে যাচ্ছি আমরা। আমার কিন্তু একটু ইচ্ছে করছে না এত সুন্দর একটা পরিবেশ রেখে চলে যেতে, কিন্তু কিছু করার নেই, এখানে তো থাকতেও পারবো না, তাই চলে যাচ্ছি। আর এই জায়গাটা পুরোটাই বসুন্ধরার আন্ডারে আছেন। তো এই তো এদিকে সূর্যটাও ডুবে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর পরিবেশটা অনেকটা নিস্তব্ধ হয়ে আছে। তো কতটা মাইল জুড়ে যে কাশফুলগুলো আছে সত্যি আমার জানা নেই। তো আমি আবারও বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যাবে, আর এতে করে কিন্তু আমি অনেকটাই উপকৃত হব। তো এদিকে আমি যাচ্ছি বাজারে আমার কিছু কেনাকাটা ছিল, তাই আমি সেটা করে আমরা আস্তে আস্তে করে হাঁটছিলাম। আজকে কিন্তু বেশ হাঁটাহাঁটি হয়েছে, অনেক দিন পর এতটা হেঁটেছি। তো এদিকে মাগরিবেরও সময় হয়ে এসেছে, তাই আয়না আব্বু বলছিল কিছু একটা খেতে। তো আমি বললাম যে না, আমি কিছু খাবো না। আর বরাবর আমার কিন্তু বাইরের খাবার খুব একটা পছন্দ না, যেটা পছন্দ সেটা আবার আয়না আব্বু নিষেধ করে খেতে, কেননা এটা নাকি শরীরের জন্য খারাপ, সেটা আমিও জানি, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো কিছু করার নেই, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা কিন্তু আমাদের সবার কাছেই অনেক ভালো লাগে। তো এখানে গরম গরম আলু চপ, পেঁয়াজু, ছোলা এগুলো ভাজছিল। তো আমার কাছে দেখে খুবই খেতে ইচ্ছে করছিল, তাই আমি আয়না আব্বুকে বললাম যে এখান থেকে নিয়ে নিতে। তো এদিকে বাসায় চলে যাচ্ছি, যেহেতু আজান দিবে। তো এখানে অনেক বাচ্চা মিলে খেলাধুলা করছিল আমার বাসার পাশে, আর এদিকে আমি তাড়াহুড়ো করে হেঁটে চলে এসেছি, যেহেতু মাগরিবের আজান পড়ে গিয়েছে আর মাগরিবের সময়টা অনেক কম থাকে। তো নামাজ পড়ে বাসায় আসলাম, তারপর ছোলা মুড়ি মাখালাম। এটা অনেকেরই অনেক পছন্দ, আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে রোজার সময় ইফতারিতে তো এটা না থাকলে আমার ভালোই লাগে না। তো কার কার পছন্দ এই মুড়ি মাখাটা অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো আমি মুড়ি মাখাচ্ছি, আর আমার সময়টা জাস্ট কেমন কেটেছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আপনাদেরও কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো এই তো আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।